প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি লাইভে। আমরা সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থেকে। আপনারা জানেন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে, যে মসজিদের সুনাম রয়েছে। বাংলাদেশের কয়েকটি মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ এই পাগলা মসজিদ। এই পাগলা মসজিদের ইতিহাসের আগে আমরা দিয়েছিলাম, আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। আজকে সংক্ষেপে কিছু উপস্থাপনা আমরা আপনাদের কাছে করব এবং সংক্ষিপ্ত পরিচয় বা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পাগলা মসজিদের। আমরা এখন আছি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা মসজিদে। এই মসজিদটি নির্মাণ হয়েছে 1931 সালে। 1931 সালে নির্মাণ করেছিলেন ইয়াসিন মির্জা ও ইউসুফ মির্জা। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। মসজিদটি নির্মাণ হয়েছে মোটামুটি তাজমহলের মতনই। এবং মসজিদটি যখন নির্মাণ করা হয়, আমরা এর আগে কথা বলেছিলাম এখানকার মানুষের সাথেই। তারা বলেছিলেন যে ভারত থেকে মিস্ত্রি এনে এই মসজিদটি ভারতের ডিজাইনে বা ভারতের নকশা অনুযায়ী এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটি অবস্থিত হয়েছে মহাসিং নদীর পাড়ে। আপনারা জানেন যে তাজমহলও একটি নদীর পাড়ে আছে এবং তাজমহলের সেই সামনে বা অথবা এখানের যে পরিবেশ মোটামুটি তাজমহলের মতো, এবং এই মসজিদটি আপনারা দেখছেন তাজমহলের মতোই লাগছে। আমরা আজকে হয়তো এই মসজিদের কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে 3টি গম্বুজ রয়েছে এবং 6টি মিনার রয়েছে। এই মসজিদের যে চারুকাজগুলো এখনও ঝকঝক করছে, মনে হচ্ছে যে আগামীকালকেই কাজ শেষ হলো। আসুন আমরা আজকে এই মসজিদটি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যারা লাইভে আছেন অবশ্যই তারা শেয়ার করবেন। সাথে আছি আমি সাংবাদিক আমির হোসেন সাগর এবং সহযোগিতা আছেন মারজান তালুকদার। আমরা দেখি একটু ওদিকে মসজিদটা একটু দেখাও। আমরা অবশ্যই আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা জানেন যে এই মসজিদটি আমরা যে একটু আগে বলেছিলাম যে মোটামুটি তাজমহলের মতো এবং একটা ভারত থেকে মিস্ত্রি এনে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। এই মসজিদটি অনেকবারই বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে এবং বলেছিলাম যে তাজমহলের মতো কেন। এটা আপনারা দেখেন যে মহাসিং নদীর পাশেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এখানে একটি নদী রয়েছে এবং নদীর পানি কম থাকার কারণে এখন হয়তো কিছুটা অন্যভাবে লাগছে, কিন্তু যখন নদীর পানিটি ভরা থাকে, নদী ভর্তি থাকে, তখন আরও সৌন্দর্য ফুটে ওঠে। এখানে একটি গ্রাম, এই গ্রামেই এই মসজিদ নির্মাণ করা হয়েছে ফাগলা এলাকায়। এখানে আপনারা দেখছেন যে এখানে একটি ঘাট আছে। এই ঘাটে অজু করার জন্য বা বিভিন্ন মানুষ এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, প্রাকৃতিক বাতাস উপভোগ করেন। প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো। আপনারা দেখছেন যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য। মসজিদের দুই পাশেই রয়েছে সুপারি গাছ সহ অন্যান্য গাছ। আমরা কমেন্টগুলি একটু পড়ছি। সুলতান 11 হাই, থ্যাংক ইউ। সুলতান গুড, থ্যাংক ইউ। নুমান আহমেদ হাই। মায়নুল আহমেদ, মারুফ আহমেদ, আপনার হাতে কি হয়েছে ভাই? হ্যাঁ, আমার হাতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 2 মাস আগে। সেটার অনেক লাইভ আমরা দিয়েছিলাম ইউটিউবে, হয়তো আপনি দেখেন নাই। এখন মোটামুটি সুস্থ আছি। আপনারা দোয়া করবেন বাকিটা যেন পুরোভাবে সুস্থ হয়ে যায়। আপনাদের জন্য আমি সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে আছি এবং থাকবো। আপনাদেরকে যেটা বলেছিলাম যে মসজিদের চারুকাজটি আপনারা দেখছেন, এই যে চারুকাজটি, এটা কিন্তু এই কাজটি এখনও চকচক করছে। এটা 1931 সালে যদি নির্মাণ করা হয়, প্রায় 100 বছরের কাছাকাছি, প্রায় 80-84 বছর হয়ে গেছে, 88 বছর হয়ে গেছে। এখানে এই যে কাজগুলো এখনও কিন্তু মনে হচ্ছে যে এই আজকে বুঝি কাজ শেষ হলো। এখানে অনেক পর্যটকরা আসেন, এখানে শুধু দেশি নয় বিদেশি পর্যটকরাও আসেন। তবে আমরা এখন তো সকাল টাইম, একদম সকাল টাইমে আমরা চলে আসলাম, কিন্তু বিকাল টাইমে আসলে হয়তো অনেক পর্যটকদের এখানে আমরা দেখাতে পারতাম, কিন্তু আমাদের সময়ে হয়তো মিলেনি, যার কারণে দেখাতে পাচ্ছি না। ভিতরে দেখতে পারবো ভাই? হ্যাঁ, অবশ্যই ভিতর দেখাবো, আপনার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ওয়াও, থ্যাংক ইউ। সরওয়ার খান লিখছেন মাশাআল্লাহ। আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর যারা এটা ভিজিট করেছেন অবশ্যই তো ভিজিট করেছেন, আর যারা করেন নাই
তারা অবশ্যই এসে করে যাবেন, দেখে যাবেন, উপভোগ করে যাবেন এই ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার এই মসজিদটি। এটা যারা এখানে নির্মাণ করেছিলেন আপনারা শুনেছেন, আগে বলেছিলাম আমরা যে ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জা, তারা দু ভাই ছিলেন এবং দু ভাই ব্যবসায়ী ছিলেন। এখানে বাংলাদেশ ভারতের সাথে ব্যবসা ছিল এবং তারাই এটা নির্মাণ করে গিয়েছিলেন। তাদের বাড়িও এখানে পাশে রয়েছে। আমরা বলেছিলাম যে তাজমহলের মতো অনেকটা দেখতে। আপনাদের দেখার পর আপনাদের কেমন মনে হচ্ছে আপনারা অবশ্যই লিখবেন। আমরা প্রথমত মসজিদের ভিতরে যাচ্ছি, আপনারা অপেক্ষা থাকবেন। মসজিদের ভিতরের যে সৌন্দর্য আমরা দেখাবো। আপাতত আমরা মসজিদের বাহিরের যে সৌন্দর্যটা বা বাহিরের পরিবেশটা আমরা দেখাতে চাই। আমরা তো মসজিদের একদম পশ্চিম দিকে যাচ্ছি, আমরা পশ্চিম সাইড বাইর সাইড আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, এরপরে আমরা আপনাদেরকে দেখাবো ভিতর। আপনারা অপেক্ষা থাকুন এবং সাথে থাকুন, কমেন্ট করুন, আমরা কমেন্টের উত্তর দেব। জাকির আলী লিখেছেন ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিলাল লিখেছেন মাশাআল্লাহ, মসজিদ দেখানোর জন্য আগ্রহী ছিলাম, থ্যাংক ইউ। এখানে দেখছেন, এখানে ইতিমধ্যে একটি মাদ্রাসাও নির্মাণ হয়ে গেছে। যদিও অনেক পুরনো মসজিদ, এর আগে কিন্তু মসজিদে মাদ্রাসা ছিল না, কিন্তু বর্তমান কমিটি যারা আছেন তার উদ্যোগে এখানে একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এই মাদ্রাসার সম্বন্ধে আমরা তাদের সাথে, যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো, জানবো এবং কিভাবে আছে এবং কিভাবে লেখাপড়া হচ্ছে এখানে। এই মসজিদের নাম আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি হাফিজিয়া নুরানি মাদ্রাসা। এখানে একটি সাইনবোর্ড রাখা আছে, আপনারা দেখছেন এই সাইনবোর্ড। এর আগে আমরা আসছিলাম কিন্তু এখানে কোনো মসজিদ মাদ্রাসা ছিল না। বায়ফুর বড় জামে মসজিদ, হ্যাঁ এই গ্রামের নামটা হচ্ছে বায়ফুর। আর যিনি মসজিদটি নির্মাণ করেছিলেন তাদের বাড়ি হচ্ছে এটা। এই মসজিদ থেকে প্রায় 50 হাত দূরে এখানে এই যে তাদের বাড়ি। এটা হচ্ছে এই মসজিদের যিনি দাতা ছিলেন বা যারা মসজিদটি নির্মাণ করে গিয়েছিলেন, ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জাদের বংশধর যারা আছেন, পন্থী যারা আছেন, তারা আছেন এবং তারা বসবাস করছেন। এই তাদের বাড়ি একদম নদীর পাড়ে। আপনারা দেখছেন ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জার বাড়ি। বাড়িতে অনেক পুরনো ঘর রয়েছে, তাদের হাতের নির্মাণ করা ঘরগুলো এখনো আছে। আপনারা সাথে থাকুন, আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। আমরা এখানে দেখছেন এই মসজিদের বাহির সাইড, পশ্চিমের সাইড আমরা দেখাচ্ছি। অনেক সুন্দর পরিবেশে এই মসজিদটি। আপনারা দেখছেন যে মসজিদটি কিন্তু দুতলা আছে, কিন্তু উচ্চতা 5 তলা। উচ্চতা, মসজিদের উচ্চতা আমরা বলে দেব আপনাদেরকে। আপনারা মসজিদের ইয়াসিন মির্জা দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার মসজিদ। আর আগে বলেছিলাম যে 3টি গম্বুজ আছে এবং 6টি মিনার আছে মসজিদের উপরে। মসজিদের পাতারে যে 5টা আছে 50 মিটার। তারপরে উচ্চতা রয়েছে 25 ফিট। 25 ফিট উচ্চতা রয়েছে মসজিদ। আপনারা দেখেন যে এখানে ছাত্ররা লেখাপড়া করছে। আপনি কতদিন থেকে এখানে লেখাপড়া করছো? 1 মাস। এটা কি হাফিজি না হাফিজি মাদ্রাসা? হ্যাঁ, হাফিজিও আছে। আচ্ছা, উপরে হাফিজি চলছে। আচ্ছা আচ্ছা। দেখছেন এখানে শিশু বাচ্চারা কত সুন্দরভাবে সাদা পাঞ্জাবি এবং টুপি পরে এখানে শিক্ষা নিচ্ছেন এবং দিনী শিক্ষা, ইসলাম শিক্ষা। আমার মনে হয় এটা আগেই করা উচিত ছিল, কিন্তু অনেকদিন পরে এটা হয়েছে। এটা আসলে এই মসজিদটা এখন আরও হয়তো সবসময় আরও আগে মাদ্রাসা ছিল, বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ হয়েছে মাদ্রাসার, কিন্তু এর আগে ছিল মাদ্রাসা এখানে, এর আগে ছিল জি, এর আগে ছিল না মাদ্রাসা। এখন আপনি কি এই এলাকার? আপনারা কি মনে করছেন এই মাথাটা চালু করাতে অনেকটা ভালো হয়েছে, বা মসজিদে অনেক সময় ছাত্র বা মানুষের আনাগোনা থাকবে? হ্যাঁ, ভালো হয়েছে। আমরা মনে করছি যে এই মাদ্রাসাটা কিন্তু এখানে আরও আগেই চালু করার প্রয়োজন ছিল।
অবশেষে যেহেতু হয়েছে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা দায়িত্বশীল আছেন এখানে দিনী শিক্ষার জন্য বাচ্চাদের নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই এই মাদ্রাসা যেন অনেক ভালোভাবে চলে এবং অনেক উন্নতি হয় এবং এখানে ছাত্র যারা আছেন যারা দিনী শিক্ষা নেওয়ার জন্য অংশগ্রহণ করছেন তারা যেন দিনী শিক্ষা সুন্দরভাবে অর্জন করতে পারেন এবং তাদের জীবনকে যেন ইসলামিক আলো দিয়ে রাঙাতে পারেন। সেই প্রত্যাশা আমার না, শুধু আপনারা যারা লাইভে দেখছেন তাদের সকলেরই। এটা একটু ভিডিও করে দেবো। জাকির আলী লিখেছেন, ভাই শুভ সকাল। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখুন ঐতিহ্যবাহী সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জের এই পাগলা মসজিদ। এই মসজিদ অনেকেই বলেন পাগলা মসজিদ হয় কেমনে, না, এটা একটা এলাকার নাম হচ্ছে পাগলা এবং এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1931 সালে। প্রায় 88 বছর মসজিদের বয়স হয়ে যাচ্ছে। এই যে অনেক শিশু ও বাচ্চারা এখানে লেখাপড়া করছেন। জি, না অসুবিধা নাই, তারা যেখানে আছে অনেক ভালো ভালো লাগছে। আমরা আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসা আপনারা যেহেতু চালু করেছেন, আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, কারণ এই মাদ্রাসাটা আরও আগে চালু হওয়ার দরকার ছিল, কিন্তু অনেক লেটে হয়েছে। তারপরও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মাদ্রাসাটা যেন ভালোভাবে চলে। কিন্তু আপনারা কতজন ছাত্র দিয়ে মাদ্রাসাটা চালু করেছেন? 165 জন। এই মাদ্রাসা কতদিন হয়েছে চালু করেছেন? এটা কি আপনাদের কমিটির উদ্যোগে এটা করা হয়েছে? এখানে আসলে কি হাফিজি পড়া হয় না কোরআন পড়া হয়? আপনাদের এখানে এই বাচ্চা যারা আছে তারা কি বাড়ি থেকে আসে না আপনারা কোনো হোস্টেলের ব্যবস্থা করেছেন? এটা কিভাবে করছেন? শিশুদের কোনো বেতন বা এভাবে কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, আপনারা শিক্ষক কতজন আছেন? 7 জন। 4 জন। এই 4 জন দিয়ে চালু করেছেন। আপনারা কি মনে করছেন যে এই বিল্ডিংটাই আপনাদের মাদ্রাসার জন্য যথেষ্ট, না আরও বিল্ডিং লাগবে? আপাতত চালু করেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন আপনাদের কি এই মসজিদের বাউন্ডারির ভিতরেই বিল্ডিং করবেন সামনের দিকে? আচ্ছা, এই যে ইয়াসিন মির্জা এই মসজিদটি নির্মাণ করে গিয়েছিলেন 1931 সালে, তখনকার কত টাকা ব্যয় হয়েছিল এটাতে? আপনি কতদিন যাবত আসছেন এখানে? কতদিন যাবত আছেন আপনি? এই বছর প্রথম আসছেন। আচ্ছা আচ্ছা, এটা ইতিহাস জানেন না, জানার চেষ্টা করবেন যাতে। আসসালামু আলাইকুম। জি, একটু আসেন হুজুর, আমরা আপনারই অপেক্ষায় ছিলাম। না, ভিতরে একটু অন্ধকার হয়ে যাবে, আমরা একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখছেন যে আমরা ইয়াসিন মির্জা এবং আমরা আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এর আগেও আমরা দেখিয়েছিলাম। এটা হচ্ছে নিচতলা এখানে হুজুররা বা যেখানে মসজিদের দায়িত্বে আছেন তারা এখানে বসবাস করেন। আপনারা অবশ্যই থাকবেন মসজিদের সৌন্দর্য কিন্তু দোতলায় উপরে। আমরা উপর দেখানোর চেষ্টা করছি। তার আগে আমরা সংক্ষেপে এই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে যিনি আছেন ওনার সাথে একটু আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমরা মাশাআল্লাহ ভালো আছি, তবে কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আপনি দেখতেই পাচ্ছেন। প্রথমত আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সুস্থ করে। আমরা আজকে জানতে চাই যে এর আগে আমরা এই মসজিদের ইতিহাস নিয়ে কাজ করেছিলাম। আমরা ইতিহাস ধরে তুলে দিয়েছিলাম, কিন্তু বেশ কয়েক মাস যাওয়ার পর আবারও অনেক দর্শক চাচ্ছেন যে এই মসজিদটা আবার দেখানোর জন্য। আমরা দেখাতে এসেছি এবং এসে দেখলাম এখানে আপনারা একটি মাদ্রাসা দিয়েছেন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মনে করছিলাম যে এই মাদ্রাসা আরও আগেও হলে আরও ভালো হতো, কিন্তু বর্তমানে যে আপনারা মাদ্রাসাটি চালু করেছেন, আসলে আপনারা কি চিন্তা করে, হঠাৎ করে এই চিন্তা কিভাবে আসলো আপনাদের? ধন্যবাদ আপনাদেরকে আমাদের মূল্যবান আমাদের এখানে আসার জন্য। আর ইতিমধ্যে আপনারা জানেন যে এই মসজিদ বাংলাদেশের উল্লেখযোগ্য দর্শনীয় মসজিদের মধ্যে দিয়ে একটি মসজিদ। লেখাপড়া
লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমাদের ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এই মসজিদটা একটি দর্শনীয় এবং ঐতিহ্যবাহী মসজিদ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদে আসেন, অনেক জায়গা থেকে মসজিদ দেখার জন্য শুধু সুনামগঞ্জের পাগলা বাজারের এই মসজিদে আসেন। তো আমরা সকল আপনারা দেখছেন এখানে হুজুর বলেছিলেন, এখানে প্রিন্সিপাল যিনি মাদ্রাসার বলেছিলেন যে এখানে মসজিদের দ্বিতীয় তলা তো হচ্ছে সবকিছু দেখার মতো আকর্ষণীয় জিনিসগুলো, আর এখানে নিচতলা শুধু মাদ্রাসার মতো নেই, এখানে মাদ্রাসার মতনই হিসেবে এখানে তারা মাদ্রাসা অনেকদিন পরে হলো এটা হয়তো নির্মাণ করেছেন বা মাদ্রাসা চালু করেছেন। আমরা যাচ্ছি উপরে, আপনারা অনেকেই মসজিদের সৌন্দর্য দেখার কথা বলেছেন। তার আগে আমরা বলে দিচ্ছি যে আমরা আসলে একটু দুঃখিত, কারণ নেটওয়ার্কের ভিতরে একটু প্রবলেম করেছিল, যার কারণে আমরা কথাগুলো ক্লিয়ার দিতে পারি নাই, নেটওয়ার্কের সমস্যা ছিল। আমরা আবার বাইরে চলে আসলাম এবং দর্শনার্থী স্থান যেটা মসজিদের উপরের সৌন্দর্যটা আমরা দেখাচ্ছি, যে জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করে, যে জিনিসগুলো মানুষ দেখার জন্য আসে। এটা হচ্ছে আমরা এখন মসজিদের উপরে দোতলায় আছি। আমরা বলেছিলাম যে মসজিদটির উচ্চতা, এবং এর আগেই বলেছিলাম। এখানে দেখছেন আমরা এই যে গেটের ভিতরে প্রবেশ করছি, এই গেটের ভিতরে প্রবেশ করছি। এখানে যে কাজগুলো আছে এটা প্রায় প্রায় 88 বছর আগের কাজগুলো, কিন্তু মনে হচ্ছে এইমাত্র বোধহয় কাজটা শেষ হলো। এই যে পাথরগুলো লাগানো হয়েছে, এই সবগুলো পাথরই কিন্তু আমরা শুনেছি, বা এখান থেকে মুরব্বিয়ান যারা আছেন তাদের কাছ থেকে শুনেছি, সবগুলো কিন্তু ভারত থেকে আনা হয়েছিল, ভারত থেকে আনা হয়েছিল এগুলো। এই হচ্ছে আমরা মসজিদের মূল স্থান, যেটা মূল স্থানে চলে আসলাম। এইটাই তো মূল স্থান। এই হ্যাঁ, এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা, যেখান থেকে নামাজ পড়াবেন। এবং আপনাদের এই মসজিদের আকর্ষণীয় কোন জিনিসগুলো, কোন জিনিসগুলো মানুষদেরকে আকৃষ্ট করে? আমাদের মসজিদে তো মূলত এই যে উপরের যে গম্বুজটা রয়েছে, হ্যাঁ, এই গম্বুজ, এটার বাহির থেকে যে দৃশ্যটা, হ্যাঁ, মসজিদের আমাদের স্থান যেটা আছে, মেহরাব যেটা আছে, মেহরাবটা আছে, এবং ওই যে টাইলস যেটা, যে কাজগুলো, এটা এটা আগের কাজ তো এগুলো না? সম্পূর্ণ আগের কাজ। হ্যাঁ। ওইটা নির্মাণ হওয়ার পর থেকে ওইটা আর কোনো ধরনের কোনো ইয়ে করা হয় না। ওটা পূর্বে যেরকম নির্মাণ হওয়ার সেরকম। আপনারা দেখছেন যে প্রায় আমাদের জানা মতো আমরা যেটা ইতিহাস ঘাটিয়ে পেয়েছি, 1931 সালে নির্মাণ করা হয়েছে, প্রায় 88 বছর আগের এই কাজগুলো। এই আমরা এই যে টাইলসগুলো দেখছেন, এটা 88 বছর আগে। এখনও মনে হচ্ছে যে এইমাত্র লাগানো হলো, এইমাত্র কাজ শেষ হয়েছে। এখানে যে পাথরগুলো, সেই পাথরগুলো ভারত ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, আমরা আগে শুনেছিলাম। এই পাথরগুলো কিন্তু এখনও চকচক করছে। এখানে দেখছেন এই পাথরগুলো কিন্তু এখনও চকচক করছে। আমার মনে হয় আরও প্রায় 100-150 বছর এভাবেই চকচক করবে, বা এর বেশিও করতে পারে। এই যে পাথরগুলো আপনারা দেখছেন, এগুলা কিন্তু এই ইয়াসিন মির্জার হাতেই করে গিয়েছিলেন, উনি নিজেই করে গিয়েছিলেন। এগুলাতে কিন্তু এখন আর কাজ করা হয়নি। এই যে পাথর দিয়ে একটা ফুল রাখা হয়েছে আপনারা দেখছেন, এগুলোই মানুষকে আকৃষ্ট করে, যে এই পাথরগুলো বা এই সৌন্দর্যটা, এটা কিন্তু এখনকার মসজিদে পাওয়া যায় না। এখনকার মসজিদে আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি, কিন্তু এই ধরনের কোনো কিছু বা এই ধরনের পাথর আমরা পাওয়া যায় না। আমরা 2-1 বছর গেলেই মসজিদকে আবার পুনরায় সুন্দর করার জন্য কাজ করাতে হয়। এগুলোই হচ্ছে মসজিদের এই যে একটা কালার দেখছেন আপনারা, এটা কিন্তু এই ইয়াসিন মির্জার হাতেরই করা। আমরা আগেও বলেছিলাম যে এই মসজিদ নির্মাণ করেছিলেন কলিকাতা থেকে মিস্ত্রি এসেছিলেন এবং তারাই নির্মাণ করেছিলেন। তবে সঠিক বিষয়টা এখনও জানা যায়নি যে মসজিদ নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছিল, সে বিষয়টা আসলে সঠিক তথ্য আমরা পাইনি। তবে একটা বিষয়ে আমরা কিছুটা জেনেছি যে তখনকার 10 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, এতটুকু পর্যন্ত বলতে পারবো। কতটুকু সত্য সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারছেন না। এখানে হাফিজ না, এদেরকে তো হাফিজি। এখানে আপনারা হাফিজি কতজন আছে এখন? তাদেরকে একটু বন্ধ করেন তাদের। আমরা এখানে আমরা বলতে পারি যে একটা বেহেশতের বাগানে আছি এখন। অনেক ভালো লাগছে যে অনেক দিন পর এই
ঐতিহ্যবাহী মসজিদে মাদ্রাসা চালু হয়েছে এবং হাফিজ তৈরি করার জন্য প্রতিষ্ঠান খোলা হয়েছে। এখানে আমরা সবাই যদি নিজ নিজ স্থান থেকে আমরা সাহায্য করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা হয়তো আখেরাতের জন্য কিছু করে গেলাম। আমরা এখানকার প্রিন্সিপালের সাথে আরও কিছু কথা বলবো। এখানে আপনারা তো হাফিজি শিক্ষাও দিচ্ছেন। হাফিজি শিক্ষা এখানে কতজন ছাত্র আছে হাফিজি শিক্ষার জন্য? এদিকে আসেন হুজুর, একটু এদিকে আসেন। হ্যাঁ, পুরুষ এবং মহিলা সহ মোট 32 জন ছাত্রছাত্রী বর্তমানে লেখাপড়া করতেছে। হাফিজি। আপনারা কি এখানে মহিলাদেরকেও হাফিজি শিক্ষা দেন? মহিলাদেরকে মহিলাদেরকে কিভাবে হাফিজ মহিলা দ্বারা না পুরুষ দ্বারা? মহিলাদেরকে বলতে ছোট। বর্তমান যে সিস্টেম আছে যে মহিলারা তারা অপ্রাপ্ত বয়স্ক, এখনো যারা শরীয়তের ভিতরে আসে নাই, আচ্ছা। যাদের বয়স এখনো 12 বছর হয় নাই, তাদেরকে আমরা প্রথমে এই কায়দা থেকে নিয়ে সিপারা, তারপরে কোরআন শরীফ এগুলো শিক্ষা দিচ্ছি এবং আগামী মাস থেকে আমরা মহিলা শিক্ষিকা নিয়োগ দেওয়ার মানে চিন্তা ভাবনা আছেন? সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। 1 তারিখ থেকে মহিলা শিক্ষিকা তারা এখন তো আপনাদের এই যে আপনি আগে বলেছিলেন নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেকটা হয়তো আসে নাই, আবার রিপিট করতেছি। আপনাদের ছাত্র প্রায় 100 থেকে 150-র মতো আছে এবং আগামী বছরের শুরুতে জানুয়ারি থেকে হয়তো আরও সদস্য হয়ে যাবে। তখন তো আর এখানে আপনারা এই মসজিদের ভিতরে করতে পারবেন না। এখন আপাতত ছাত্র কম থাকার কারণে আপনারা চালু করেছেন বা নিচতলায় করেছেন। আপনাদের ভবন খুবই জরুরি প্রয়োজন। ভবন নির্মাণের জন্য আমরা জানি যে ঐতিহ্যবাহী এই মসজিদে আপনারা জানেন যে এই মসজিদে যখন হাফিজি শিক্ষা হবে অনেক পর্যটকরা আসবেন এবং আমার বিশ্বাস যে এই মাদ্রাসাটা দ্রুত উন্নতি লাভ করবে। এটা প্রচার প্রসারের প্রয়োজন আছে এবং যারাই আসবেন আমরা মনে করি যে এখানে কিছু সাহায্যের হাত বাড়িয়ে যাবেন এবং এই ভবনটি নির্মাণ করতে শুধু দেশে যারা আছেন তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমার মনে হয় হবে না। আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, যাদের অর্থায়নে আমাদের সিলেট অনেকটা এগিয়ে আছে, যাদের অর্থায়নে বাংলাদেশ এগিয়ে আছে, তাদের অবশ্যই প্রয়োজন। আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনারা প্রায় 32টা দেশ থেকে আপনারা এটা এনজয় করেন, দেখেন এবং আমরা এর আগে যতগুলো মসজিদ, যতগুলো অসহায় দারিদ্র পরিবারের জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়েছি, আপনারা সবাই সাড়া দিয়েছেন এবং অনেক মানুষ উদ্ধার হয়েছেন বা অনেক মসজিদ, অনেক মাদ্রাসা নির্মাণ হয়েছে আপনাদেরই টাকায়। আমরা আজকেও আশা করব আমাদের সরাসরি প্রিন্সিপাল সাহেব বা মসজিদের দায়িত্বে যারা আছেন তারা আমাদের এখানে আছেন, আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। অবশ্যই নাম্বার আমরা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। এই নাম্বারটি আবার আপনার কাছ থেকে শুনতে চাই, যে নম্বরে যোগাযোগ করলে হয়তো সাহায্য করাটা বিষয় না, কিন্তু অনেক ভাই বন্ধু প্রবাসে থেকে এই মসজিদ সম্বন্ধে অনেক কিছু জানার ইচ্ছা থাকতে পারে বা এই মাদ্রাসা থেকে জানার ইচ্ছা থাকতে পারে, হয়তো শোনার পরে বা বোঝার পরে হয়তো আপনাকে সাহায্যের বা নিজে এসে দিয়ে যেতে পারেন। আপনার একটি নম্বর যেটা খোলা থাকে সময় 01786 252573 01786 252573 এই নম্বরটি আপনারা ব্যবহার করতে পারেন বা এই নম্বরে আমরা বলছি না যে আপনারা এখানে সাহায্য করে ফেলেন, না, এটা আপনারা দিনই কাজে এবং মহান আমাদের যিনি নবী, আখেরি নবী, সেই নবীর শিক্ষা আমরা এখানে দিচ্ছি, ইসলাম শিক্ষা দিচ্ছি। আপনারা সাহায্য করবেন, আপনাদের মন কে ভালোভাবে নিশ্চিত করে আপনারা বুঝে শুনে এখানে সাহায্য করতে পারেন। আপনারা আসেন, দেখে যান, সাহায্য করেন। আরেকটা মেসেজ তাদেরকে দিলে ভালো হয় যে দূর দূরান্ত থেকে যারা সাহায্য সহযোগিতা করেন, হয়তো সরাসরি আসতে পারেন না, কিন্তু বিকাশের মাধ্যমে হোক বা ব্যাংকের মাধ্যমে হোক, তো তাদের যে রিসিপ্টটা আছে, টাকাটা আমরা যে পেলাম বা মাদ্রাসার টাকাটা পেলাম, প্রিন্সিপালের দস্তখত সহ, সভাপতির দস্তখত সহ রিসিপ্টটা তাদেরকে আমরা তাদের ইনবক্সে অথবা যে কোনো মাধ্যমে তাদেরকে আমরা দিয়ে দিব। আর যদি সরাসরি কেউ দেন তাহলে সাথে সাথে ওনার রিসিপ্টটা আমরা দিয়ে দিব। এটা আপনাদের নিশ্চিত করার জন্য তাদেরকে, এটা ভালো উদ্যোগ এবং এ থেকে মানুষের আস্থা আরও পাবে। আমরা শুধু যারা আমাদের প্রবাসী আছেন তাদের কাছে না, আমাদের বাংলাদেশের মন্ত্রী মহোদয় যারা আছেন, যারা এখানে দায়িত্বে আছেন, আমাদের বর্তমান যিনি প্রতিমন্ত্রী যিনি মান্নান সাহেব আছেন, উনিও কিন্তু অনেক উন্নয়ন বান্ধব মন্ত্রী এবং বাংলাদেশ সরকার তো মসজিদ মাদ্রাসার জন্য অনেকটা এগ্রি। আমরা চাই এখানে যেহেতু মন্ত্রী সাহেব এর আগে এখানে অজুখানার জন্য বা প্রসাবের জন্য অনেকটা ইনভেস্ট করেছিলেন, বা এই যে সামনের ঘরগুলো আমরা যতটুকু জানি, আমরা আশা করব এই মাদ্রাসার জন্য উনি যেন একটি ভবন নির্মাণ করেন। আশা করি এখানে এই বৃহত্তর পাগলা অথবা সুনামগঞ্জের, দক্ষিণ সুনামগঞ্জের অনেক ভাই বন্ধুরা আছেন আমাদের এখানে এই লাইভটি দেখছেন বা এই চ্যানেলে সবসময় আপনারা আমাদের সাথে আছেন। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করার পরে যেন আপনাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, যারা আমাদের এই এলাকার নেতা বা যারা এই এলাকা দেখাশোনা করছেন, যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক বানিয়েছেন, তারা যেন এই প্রতিষ্ঠানের জন্য কিছু করেন, সেই প্রত্যাশা, সেই দাবি আমাদের। হাফিজি পড়ছো?
তোমার নাম কি? একটু জুড়ে বলো। আবু হুরায়রা। বাড়ি কোন জায়গায়? ইসলাম, পাক ইসলামপুর। আচ্ছা, এদিকে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও। এখানে কতদিন যাবত আসছো তুমি? হাফিজি পড়ছো? কয় পারা মুখস্থ করেছো? 10 পারা। কতদিন হয়েছে? এখানে 4-5 মাস। এই মাদ্রাসা চালু থেকে তুমি হাফিজি শুরু করেছো, 10 পারা মুখস্থ করেছো। হ্যাঁ, এখন আর কি চিন্তা, কতদিনে তুমি হাফিজ হতে পারবে? তোমার একটা ধারণা, ছোট্ট মন থেকে ছোট্ট ধারণাটা একটু বলো তো। কতদিন আরও লেখাপড়া, এই পড়াটা মুখস্থ করতে পারবে? 30 পারা মুখস্থ করতে পারবে কতদিনে? সামনের বছর, আরও 15 মাস বা 12 মাস, 1 বছরের ভিতরে আমরা আশা করতে পারি। কারণ যেহেতু 4-5 মাসে 10 পারা মুখস্থ হয়েছে, এই হিসাব করলেই তো হয়ে যায়। আমরা দোয়া করি এখানে যত ছাত্র আছেন যারা দিনী শিক্ষার জন্য, হাফিজ এমন একটি শব্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন হাফিজের অনেক মূল্য। পৃথিবীর সবচাইতে মূল্যবান মানুষ হচ্ছে হাফিজ, যার সিনার মধ্যে এই কোরআন শরীফ আল্লাহ তাআলা একদম চকচকে করে রেখে দেন। আমরা দোয়া করি যেন তাড়াতাড়ি হাফিজ হয়ে আমাদের দেশবাসীর জন্য দোয়া করো এবং আমাদের দেশের জন্য শান্তি আসে। এখন আমরা তোমার কাছ থেকে ছোট্ট করে কিছু হাফিজি পড়া শুনতে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই যে এত সুন্দর আয়াত শুনিয়েছো। আমরা দোয়া করি আরও ভালো যেন হয়। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে একজন হাফিজ তৈরি করতে এই এই আবু হায়রা না, হ্যাঁ, ওনার মতো ছাত্র হলে কতদিন লাগবে? আসলে কোরআন শরীফ এমন একটি কিতাব যেটা অতিরিক্ত ব্রেইন অথবা মেধার উপরে ডিপেন্ডস করে না, বরং যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত করা হয় ওই কোরআন শরীফটা ইউজ করতে পারে। তো অনেক আছে 6 মাস করে 2 মাসে, যেমন আপনারা অনেক সময় জানেন মিডিয়া যেহেতু আপনারা সবসময় আছেন, আর কেউ আছে 4 বছর। তবে আমরা এখানে যে সিস্টেমে তাদেরকে মানে প্রথম থেকেই লেখাপড়া করাইতেছি, আমরা আশা রাখি যে একটা ছাত্রকে আমরা যদি প্রত্যেক দিন অন্তত আসে এবং আমরা যদি ওর পিছনে মেহনত করি তাহলে 3 বছরে ওর ভিজিটা কমপ্লিট হয়ে যাবে। 3 বছরে, সর্বোচ্চ 3 বছর। যাই হোক, দর্শক শুনলেন এখানে আবু হুরায়রার কাছ থেকে আমরা তিলাওয়াত শুনলাম। অবশ্যই আপনাদের হয়তো দিলটা আরও ভালো হয়েছে বা মনটা ভালো হয়েছে এই তিলাওয়াত শুনে। এই বাচ্চাদের জন্য দিনী শিক্ষার জন্য যে ঘর নির্মাণ করার প্রয়োজন, অবশ্যই আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। আমি আশা করব প্রবাস থেকে এই যে দেশে আসার সময় হয়েছে, এই শীত মৌসুমে আমার প্রবাসী ভাই বন্ধুরা দেশে আসেন, যারা আসবেন সরাসরি একবার কমপক্ষে মসজিদ দেখার জন্য না হলে ওই হাফিজি মাদ্রাসাটা বা এই মাদ্রাসাটা দেখার জন্য আপনারা একবার আসবেন এবং এসে নিজ হাতে
কিছু দান খয়রাত করে যাবেন। অবশ্যই আমরা জানি যে আপনারা প্রবাসে যারা আছেন তারা কিন্তু চাইলে এরকম বড় বড় ভবন নির্মাণ করে দিতে পারেন। আর আপনার এই ভবনটি যখন নির্মাণ করবেন কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এটা কোরআন শিক্ষার জন্যই প্রস্তুত থাকবে বা কোরআন শিক্ষা চলবে এই ভবনে। আপনি কিয়ামতের আগ পর্যন্তই এটার থেকে সওয়াব অর্জন করতে পারবেন। তো আমরা আশা করি আমাদের প্রত্যেক মানুষের প্রয়োজন, আমরা মুমিন হিসেবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা পৃথিবীতে আগমন করেছি। আমরা দিনের জন্য আখিরাতের জন্য কিছু কাজ করে যাব, সেই সুযোগ সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। দর্শক, আমরা এই ছাত্রদের কাছ থেকে কিছুটা হলেও শুনলাম। আমরা আরও দুই একজনের কথা শুনতে চাই। বাবু, আপনার বাড়ি কোথায়, কোন জায়গায় বাড়ি? একটু জুড়ে বললো। কাদিপুর। এখান থেকে কত দূরে? এই নদীর ওপারে। তুমি কি এর আগে মাদ্রাসা লেখাপড়া করেছিলে না এখানে প্রথম? এর আগে করেছিলে? এখানে আসছো এখন হাফিজির জন্য, হাফিজি পড়ার জন্য? আচ্ছা আচ্ছা, তাহলে তো বোঝা গেল যে এখানে হাফিজি মাদ্রাসা দেওয়াতে মানুষের উদ্যোগ বা মানুষের আগ্রহ জেগেছে যে বাচ্চাদের হাফিজি করার জন্য। ধন্যবাদ। এই আপনারা তো শুনতেই পারলেন যে এই বাচ্চাটা কিন্তু আগে মাদ্রাসা লেখাপড়া করেছিল, কিন্তু যখন পাশেই একটা হাফিজি মাদ্রাসা হয়েছে তখন হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো অশেষ মেহেরবানিতে তার মা বাবার ভিতরে আসলো যে পাশে যেহেতু হাফিজি মাদ্রাসা আছে আমার বাচ্চাকে হাফিজ বানাই। আমরা চাই এভাবে হাফিজি মাদ্রাসা যেন প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি মহল্লায় গড়ে ওঠে। তোমার বাড়ি কোন জায়গায়? কাদিপুর, একই গ্রামে। তুমি কি এর আগে মাদ্রাসায় পড়েছিলে? এখন কি হাফিজি পড়তে এসেছো? হাফিজি পড়তে এসেছো? তোমার বাড়ি কাদিপুর? সবাই কি কাদিপুরের? কাদিপুরের বাইরে নেই? তোমার বাড়ি কোন জায়গায়? জুড়ে কো? ইনাতনগর। এর আগে মাদ্রাসায় পড়েছিলে কোন জায়গায়? কোন জায়গায়? পাগলা মাদ্রাসায়। এখানে কি হাফিজি ছিল ওই পাগলা মাদ্রাসায়? হাফিজি ছিল না। এখন এখানে এসেছো কি হাফিজি শেখার জন্য? কি তোমার আব্বা আম্মার উদ্যোগ নাকি, না তোমার উদ্যোগ? ওরা চায় তুমি হাফিজ হও না? তুমি কি ভাবছো যে হাফিজ হতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ। দোয়া করো নামাজ পড়ে যে আল্লাহ আমাকে হাফিজি হওয়ার হাফিজ বানিয়ে দাও, আমাকে মেধা শক্তি বাড়িয়ে দাও, বলো। আচ্ছা, আমরাও দোয়া করি আপনারা যে এখানে যে শিশুরা আছেন সবাই যেন হাফিজ হয়ে ওঠে এবং ভালো হাফিজ যেন হয়। প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। তবে আমাদের এই ভিডিও তখনই সার্থক হবে যখনই আপনারা সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। আমার বিশ্বাস কিছুটা হলেও আমরা এই প্রোগ্রাম থেকে সাহায্য পাবো। আমাদের সরাসরি প্রিন্সিপাল সাহেবের নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখানে দুতলায় আছি মসজিদের, এবং আগেই বলে দিয়েছি এখানে কয়টি গম্বুজ আছে, কয়টি মিনার আছে এবং কত ফুট উচ্চতা এবং কতটুকু ফাঁস আছে সব কিছু আমরা বলে দিয়েছি। আজকে আর বেশি আপনাদেরকে বিরক্ত করতে চাই না, আমরা আপাতত এখানেই শেষ করে দিব। আপনাদের মতামত অবশ্যই ভিডিওটি দিনই কাজের জন্য, ইসলামের কাজের জন্য আপনি যে এই ভিডিওটি শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই আপনার শেয়ার থেকে দেখে এই মসজিদে সাহায্য করেন, এই মাদ্রাসা সাহায্য করেন, তাহলে অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন। হ্যাঁ, এখানে আপনি দেখছেন যে এই যে জায়গাটায় এই ভবনটি কিন্তু এম এ মন্নান সাহেব নির্মাণ করে দিয়েছিলেন। এই যে এই বিল্ডিংটার সামনে যেটা, এখানে অজুখানা এখানে করে দিয়েছেন, এবং এই জায়গাটা আছে এই জায়গার ভিতরে কিন্তু মাদ্রাসার ভবন যদি দুতলা বা তিনতলা করা হয় তাহলে হয়ে যাবে। আশা করছি এই জায়গাতে আপনাদের হয়তো এককভাবে যদি কোনো ব্যক্তি উদ্যোগ নিতে পারেন তাহলে তো এটা মহতি উদ্যোগ। আমরাও দোয়া করব আল্লাহ তাআলার কাছে আপনার এই উদ্যোগটা আল্লাহ তাআলা কবুল করবেন। অবশ্যই আমাদের কথা ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রতিভা নিয়ে, অন্য কোনো হ্যাঁ আসো। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এদিকে আসো, এদিকে আসো। এখানে দাঁড়াও। তোমার নাম কি? তোমার নাম কি তা? ইসমাইল। আর তোমার নাম? ফরহাদ। এই মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, মাদ্রাসায় পড়ো। হুজুরে মায়া করেন। তোমার কি তাই? তোমার ভাই নেই? তোমার ভাই
আচ্ছা হাদিস পড়ো, পড়তে পারো? পড়ো সাই, জুড়ে কও, জুড়ে। Hadis Sharif kalam Nabi sallallahu alaihi wasallam akhir sininakan yakfi alul hadisan তুমি কও সাই। আচ্ছা ধন্যবাদ। তুমি চকলেট খাও, চকলেট খাও, চকলেট খায়া খায়া দাঁত নষ্ট করছো। হ্যাঁ, চকলেট আর খাবা না, ঠিক আছে? চকলেট খাইলে দাঁতে ফুকে ধরবে, ঠিক আছে? দর্শক দেখলেন এই ছোট্ট দুটি বাচ্চা, একদম নিষ্পাপ শিশু যাদেরকে বলা হয়, বয়স 3 থেকে 4 হবে। তারাও কিন্তু হাদিস এখানে পড়লেন, আপনারা দেখলেন। এটা কিন্তু আমাদেরকে ভালো লাগে, এই যে আমরা এখানে এই শিশুদের দেখে আমাদের আমাদের ভিতরে একটা শান্তি চলে এসেছে, অনেকটা ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট শিশুদের ইসলামী শিক্ষা দেওয়ার জন্য যে ভবন বা যে কিছু যত কিছু প্রয়োজন, অবশ্যই ইসলামী কাজের জন্য যে উদ্যোগ নেওয়া হয় সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আটকিয়ে রাখেন না। আমরা চাই দ্রুত যেন হয়ে যায় এগুলো। ধন্যবাদ। দেখলেন আমরা আজকে এখানে দুটি বিষয় উপস্থাপন করলাম। একটি বিষয় হচ্ছে এখানে ঐতিহ্যবাহী মসজিদ ইয়াসিন মির্জার যে মসজিদটি, এই মসজিদ, এবং অন্য বিষয়টা হচ্ছে এখানে মাদ্রাসা নির্মাণ করা হয়েছে বা মাদ্রাসা চালু হয়েছে। এটা আমাদের অনেক খুশির বিষয়। আমরা এটা ধারণা করেছিলাম এর আগেই হওয়ার প্রয়োজন, কিন্তু অবশেষে হয়েছে। আপনাদের হাত অব্যাহত রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।